আমি যদি উপরে হাত দেই তারপরেও দেখতে পাচ্ছেন যে কোনোভাবে আমাকে শক করতেছে না। তো গাইস, কয়েকদিন আগে আমি এরকম একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটা সাধারণত এসি 220 ভোল্টে এই RGB লাইট গুলো জ্বলে। তো তখন আমি বিষয়টা লক্ষ্য করিনি, এর মধ্যে একটা মজাদার বিষয় লুকিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এর যে ফার্স্ট যে পিনটা আছে সেটা থেকে লাইন আছে, মানে এটা হচ্ছে ফেজ, আর এর পরেরটা নিচেরটা হচ্ছে নিউট্রাল। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে 220 ভোল্ট দেওয়া আছে, তারপরে আমি যদি এই পাশে হাত দেই তো দেখতে পাচ্ছেন যে আমাকে কোনোভাবেই শক করতেছে না। আমি যদি উপরে হাত দেই তারপরেও দেখতে পাচ্ছেন যে কোনোভাবে আমাকে শক করতেছে না, কোনো পার্শ্বে আমাকে শক করতেছে না। এবং আমি যদি এখানে এই টেস্টারটা লাগাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স নাই। তার মানে এটা পুরা মানে পিওর ডিসি কনভার্ট করে দিচ্ছে। তো এখন আমরা এখানে যে আমরা বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে ফেজ লাইন আর এই পাশেরটা হচ্ছে নিউট্রাল লাইন। মানে যখন ফেজটা 100 কিলো ওহম রেজিস্টর দিয়ে ভিতরে ইন হচ্ছে তখন এই পাশে কোনোভাবে শক করছে না। কিন্তু এটাকে যদি উল্টা করে দেওয়া হয়, অর্থাৎ এই পাশে যদি নিউট্রাল দেওয়া হয় আর এই পাশে যদি ফেজ দেওয়া হয় তাহলে কি হবে এখন সেটা দেখেন। আমি এবার এই পাশে দিয়েছি ফেজ আর এই পাশে দেওয়া আছে নিউট্রাল, সেক্ষেত্রে নিউট্রালের কোনো সংযোগ নাই। কিন্তু আমরা যদি এগুলাতে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পার্টেই লাইন আছে। তো এরকম সার্কিটের ক্ষেত্রে একদিক থেকে শক করলেও অন্য দিক থেকে শক করে না, এটা আমরা বুঝতে পারলাম। যদি এই পাশ থেকে ফেজ দেওয়া হয় তাহলে পুরো সার্কিটটা কাজ করবে, কোনো প্রকার শক করবে না। আর যদি লাইনটা ফেজ লাইনটা যদি এই পাশ থেকে দেওয়া হয় তাহলে পুরো লাইনটাই ডাইরেক্ট এসি হয়ে থাকবে এবং আমরা যেখানে হাত দেবো সেখানে শক করবে।